আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। আপনারা হয়তো লক্ষ্য করতে পারতেছেন, এত পরিমাণ কমেন্ট করেছেন একজন আমার সাবস্ক্রাইবার লুনি আপু। উনি রিকোয়েস্ট করেছেন 55,000 টাকার মধ্যে একটা গেমিং পিসির ভিডিও দিতে, আর সেজন্য আজকের মূলত এই ভিডিওটা রেডি করা। বন্ধুরা, আপনারা সবসময় আমাকে এত পরিমাণ কমেন্টস করেন, সবগুলো কমেন্টসের অ্যান্সার হয়তো আমি দিতে পারি না, কারণ প্রচণ্ড ব্যস্ত থাকি। আপনারা আসলে আমাকে মাফ করবেন। আমি চেষ্টা করি যতটুকু সম্ভব হয় মেসেজের রিপ্লাইগুলো দিয়ে দিতে। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনে আমাদের শোরুমের নাম্বার দিয়ে দিই। আপনারা চেষ্টা করবেন সেই শোরুমের নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের প্রয়োজনীয় কোনো ইনফরমেশন জানার থাকলে বা কোনো প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে জানার থাকলে সেখান থেকে জেনে নেবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে ধারণা দিব 55,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি আপনারা কীভাবে বিল করতে পারেন। সো কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি 55,000 টাকা যেহেতু বাজেট, আসলে এর মধ্যেই আসলে অ্যারেঞ্জ করার। তো এখানে কিছু কিছু জিনিস আপনারা চাইলে কিন্তু একটু চেঞ্জ করে নিতে পারবেন। প্রথমে আমি প্রসেসরটার কথা বলি। এই 55,000 টাকার মধ্যে 3500X যেটা ryzen5 এর 3500X এই প্রসেসরটা দেওয়ার চেষ্টা করেছি। 6 কোর 6 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড 3.6 আপ টু 4.1 বুস্ট অবস্থায়। আর এটার ক্যাশ মেমোরির কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছেন 35 MB কিন্তু ক্যাশ আমরা এই প্রসেসরটাতে পেয়ে যাব। সো ryzen5 এর 3500X এই প্রসেসরটা দিয়ে আমরা চাইলে এই 55,000 টাকার পিসিটা বিল করতে পারি। এর পাশাপাশি আমরা একটা মাদারবোর্ড চুজ করব। আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের একটা বোর্ড। এটা মডেল হলো B450M DS3H ভার্সন 2। তো এর আগেও কিন্তু B450M এর একটা মাদারবোর্ড ছিল DS3H, সেটার প্যাকেটটা একটু ভিন্ন ছিল, একটু আপগ্রেড করে সেটাকে ভার্সন 2 নাম দিয়ে নতুন করে আনা হয়েছে। যাই হোক, আপনারা এই মাদারবোর্ডটা নিতে পারেন যদি বাজেট আপনার ওই 55-এর মধ্যে থাকে। আমি কিন্তু স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিচ্ছি, আপনারা ক্যালকুলেশন করলে হয়তো পেয়ে যাবেন। 55,000 টাকায় আমি ফুল বিলটা আপনাদেরকে দেখাবো। তো এই মাদারবোর্ডটা থাকতেছে, আর পাশাপাশি এটার মধ্যে আমরা র্যাম ইউজ করবো কোর্সায়ারের। আমি একটা কথা আগে বলিনি, যেহেতু 55,000 টাকা বাজেট, এজন্য আমি 2টা র্যাম অ্যাড করতে পারছি না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু বাড়িয়ে 2টা র্যাম ইউজ করার জন্য, তাহলে পারফরমেন্সটা অনেক বেটার পাবেন। কোর্সায়ারের ভেঞ্জেন্স LPX 8GB DDR4 এর 3200 মেগাহার্টজের একটা র্যাম আপাতত দিচ্ছি এই বিল্ডের মধ্যে। আর এর পাশাপাশি আমরা স্টোরেজ হিসাবে কিন্তু ট্রান্সেন্ডের একটা SSD নিয়েছি 240GB। আর এটার মডেল হলো আপনার SSD 220S। এটা মোটামুটি আপনার স্টোরেজ হিসাবেও কাজ করবে, প্লাস আপনার অপারেটিং সিস্টেম লোড করতে পারবেন। তো মোটামুটি একটা স্টোরেজ হবে, যেহেতু 55,000 টাকা বাজেট আমাকে বেঁধে দিয়েছেন আমার লুনি আপু। সো এই SSDটা থাকতেছে। আর এটার পাশাপাশি কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন কোর্সায়ারের। আমি কিন্তু চেষ্টা করেছি 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই দিয়ে পিসিটা বিল করতে, যেহেতু গেমিং করবে। CB450 এই হলো মডেল 80+ বোন সার্টিফাইড। আর একটা জিনিস, এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি থাকতেছে 5 ইয়ার্স। সো 5 বছর কিন্তু নিশ্চিন্তে চলবে আপনার পিসি। আর চেষ্টা করবেন সবসময় একটা ভালো পাওয়ার সাপ্লাই নিতে, যেহেতু দামি দামি কম্পোনেন্টগুলো দিয়ে আপনারা পিসি বিল করেন, সেজন্য ক্যাসিংয়ের ভিতরের ওই কম্পোনেন্টগুলো যেন একটু সেফ থাকে, খুব সহজে যেন পুড়ে না যায়, সেজন্যই কিন্তু ভালো একটা পাওয়ার সাপ্লাই নেওয়ার সাজেস্ট। সো এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে। এরপরে আমরা কিন্তু একটা বড় স্টোরেজও ইউজ করবো এখানে, 1 টেরাবাইট। সিগেটের বারাকোটা একটা 1 টেরা হার্ড ডিস্কও রেখেছি এখানে, যেহেতু গেমিং পিসি আর বড় বড় সাইজের গেম এখন আসলে আমরা সবাই খেলি। সো এই হার্ড ডিস্কটা থাকতেছে। আর এরপরে কিন্তু আমরা একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো এই পিসিতে। আপনারা দেখতে পাচ্ছেন XFX এর, এটা হলো আপনার রেডিয়নের AMD Radeon 5500XT। এটা GDDR6 এর 4GB একটা গ্রাফিক্স কার্ড। আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনারা 4.0 PCI এক্সপ্রেস সাপোর্টেড। আর মোটামুটি ভালোই কিন্তু গেমিং করা যাবে, যেহেতু 4GB। সো অলমোস্ট আমরা চেষ্টা করেছি 55,000 টাকার মধ্যে বাজেটটা রেখে যেন মোটামুটি গেমিংগুলো করা যায়। আর চাইলে কিন্তু এডিটিংও করা যাবে পিসি দিয়ে। তো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে। ফাইনালি বলবো একটা কম্পিউটার কেস নিয়ে, এনটেকের একটা কম্পিউটার কেস। এখানে কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইটিং জ্বলছে, এখানে এনটেকের লোগো ব্র্যান্ডিং করা আছে। প্লাস এয়ার ফ্লোর কথা যদি বলি, আপনারা এটার ভিতরে সম্ভব হলে 2টা এক্সট্রা ফ্যান লাগিয়ে নেবেন। উপরে কিন্তু আপনারা লিকুইড কুলারও লাগাতে পারবেন, চাইলে এখানে রেডিয়েটরটা সেট করতে পারবেন। আর সামনে আপনারা USB 2 এর 2টা পোর্ট এবং USB 3 এর একটা পোর্ট পেয়ে যাবেন। আর সাইড থেকে যদি আমরা তাকাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেম্পার্ড গ্লাস না, এটা একটা অ্যাক্রিলিক গ্লাস দেওয়া আছে। সো ভিতরের প্রোডাক্টগুলো যেন বাইরে থেকে আসলে একটু শো অফ করা যায়, এই জন্য এই ব্যবস্থা। আর মোটামুটি 3,000 টাকার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো কেস, আপনারা চাইলে চুজ করতে পারেন। ব্যাক সাইডে কিন্তু একটা এক্সস্টের জন্য ফ্যান থাকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের পিসির কেসিংয়ের মধ্যে অ্যাটলিস্ট পিছনে যেন একটা
ফ্যান থাকে, আসলে একটা যদি এক্সস্ট ফ্যান থাকে আপনার ভিতরের যে গরম বাতাসগুলো আছে এগুলো কিন্তু খুব ইজিলি আপনার কেসিং থেকে বের করে দিতে পারবে। এই জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, পিছনে যেন একটা ফ্যান থাকে। এখানে টোটালি যে কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখালাম সব কিছু মিলিয়ে বাজেট হলো 55,000 টাকা। আর এটা আমরা আজকে রেডি করলাম আমার এক সাবস্ক্রাইবার, আপনারা অবশ্যই জেনেছেন, সাবিনা পারভিন ডোনিয়াপুর জন্য। তো আপনি অবশ্যই আমাদের কাছ থেকে যদি পিসি নেন এইরকম একটা বাজেট নিয়ে আপনারা চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারে লেভেল 7। মাল্টিপ্লান সেন্টারের 7 তলায় আসলে ক্রিয়েটাস কম্পিউটার 75657, এখানে আসলে আপনারা যাবতীয় সব গেমিং আইটেমগুলো পেয়ে যাবেন। আর এই পিসিটাও আপনারা চাইলে কিন্তু নিতে আসতে পারেন। তো থ্যাংক ইউ আপু আপনার কমেন্টের জন্য। আর আপনারা যারা আমাকে সবসময় ফলো করেন আপনাদেরকেও বলতেছি, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো পিসির বিল্ড আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টসে রিপ্লাই দিয়ে একটা পিসির বাজেট নিয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় এরকম সাপোর্ট দিয়ে যাবেন, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা নিয়েই সবসময় বেঁচে থাকতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।